সমাজে শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সুবিধা সেন্টারের পক্ষ থেকে আমি কিশোর ভাই আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, তোমাদের এসএসসি ফিজিক্স এই চ্যাপ্টার 3, অর্থাৎ এখানে এই আমি যে সৃজনশীলের দেখাবো গ আর ঘ নম্বর এই প্রশ্ন দুটো, এই প্রশ্ন দুটো মাস্টলি তোমাদের যে তৃতীয় অধ্যায়ে প্রশ্ন আছে এই দুটো এসে থাকে প্রশ্ন। তা আমরা দেখাবো, প্রশ্নগুলো অবশ্যই থাকবে, আমাদের সাথে দেখবে। এবং আমি বলবো প্রশ্নটা প্রথমাতেই এই প্রশ্নের উত্তরগুলো সমাধানগুলো প্রথমত শেষ পর্যন্ত দেখবে। আশা করি তৃতীয় অধ্যায় সম্পর্কিত আশা করি একটা আইডিয়া আসবে। ঠিক আছে, দেখো এ ও বি দুটি খেলনা মার্বেল পাথর। খেলনার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে। এ আর বি একটা কি মার্বেল পাথর। এখানে এ বলের একটা মার্বেলের ভর হচ্ছে 8 গ্রাম আর আদিবে হচ্ছে 25 ms/1, তাহলে হচ্ছে m2, অর্থাৎ দ্বিতীয়টার আমাদের ভর হচ্ছে 2 গ্রাম এবং এটার হচ্ছে আদিবের হচ্ছে 20 ms/1। দেখো মুখোমুখি সংঘর্ষ ঘটতেছে। এখন কি এই গ্রামটিকে আগে কেজিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা কি দেখো এখানে সংঘর্ষের পর মিলিত পাথরদের কোন দিকে কত বেগে চলবে, সংঘর্ষের পর মিলিত পাথরদের কোন দিকে কত বেগে চলবে। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা কি জানি, দেখি তো। আমরা জানি সূত্রটা কিরকম, m1u1 প্লাস m2u2 ইকুয়াল হচ্ছে আমাদের কি m1 v1 না, v1 প্লাস m2 v2। এখন এই আমাদের বলতে যে মিলটন বেগটা কত যাচ্ছে, সেক্ষেত্রে এখানে v1 v2 কোনো লেখার দরকার নাই। সেক্ষেত্রে এটা হবে কিরকম, এখানে v কমন নিতে হয় m1 প্লাস m2, অর্থাৎ এই আর এদিকে থাকতেছে কি m1 u1 প্লাস m2 u2। এটা যদি আমরা এদিকে ভাগ আকারে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা এই মিলিত বেগটা পেয়ে যাব। ঠিক আছে, তাছাড়া বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো অঙ্কটা কিভাবে সমাধান করব। আচ্ছা, সমাধান করার আগে আমাদের এই ভরটিকে আমাদেরকে কেজিতে রূপান্তর করতে হবে। এই কেজিতে রূপান্তর করার জন্য আমি এখানে করে নিই, তাহলে এই আমরা যদি গ্রামকে যদি কেজিতে রূপান্তর করতে যাই আমরা কি জানি 1000 দিয়ে ভাগ দিতে হয়। 1000 দিয়ে যদি ভাগ দেই সেক্ষেত্রে 8 কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই, বা তোমরা এটা করতে পারো 8 গুণন 10 পাওয়ার -3, 8 গুণন 10 পাওয়ার -3, 10 পাওয়ার -3 মানে কি 10 পাওয়ার -3 মানে কি 1000 আসবে। দেখো তোমরা 8 কে যদি 1000 দিয়ে ভাগ দাও, হ্যাঁ সাইন্টিফিক ভাবে লিখলাম 8 গুণ 10 পাওয়ার -3 কেজি আসবে। আর এটা কি আসবে, এটাও একই ভাবে আসবে 2 ইনটু 10 পাওয়ার -3 কেজি। আর এই দেখো এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, এই মার্বেলটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু বি মার্বেলটা দেখো বিপরীত দিকে আসতেছে। এই জন্য এই ইউ2 এর জায়গায় আমরা ইউ2টা এখানে -20 ms/1 ব্যবহার করব। এটা ব্যবহার করব আমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমরা ইউ2টা -20 ms/1 এটা ব্যবহার করব। ঠিক আছে, এইটা ব্যবহার করব আমরা। আমরা পেয়ে গেছি। এখন আমরা সংঘর্ষের আমাদের কি মিলিত বেগটা নির্ণয় করব। তা আমরা জানি কি লিখবো, আমরা সূত্রটা আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল হচ্ছে m1 v প্লাস m2 v। তাহলে আবার থাকবে এটা m2 u2 v কমন নিলাম m1 প্লাস m2। এখন এই m1 m2টা এদিকে বার করে দেব, তাহলে ভিটা যদি এদিকে রেখে দেই সেক্ষেত্রে আমাদের কি হবে m1 u1 প্লাস m2 u2 m1 প্লাস m2 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা শুধু মানগুলো বসাই দেবো, শেষ হয়ে যাবে, আমাদের অ্যান্সারগুলো শেষ হবে। আচ্ছা দেখো m1 এর মান দেখো 8 × 10 পাওয়ার -3, 8 × 10 পাওয়ার -3, আর এখানে আছে u1 এর মান 25। আবার দেখো 2 × m2 এর মান হচ্ছে 2 × 10 পাওয়ার -3,
ইন্টু হচ্ছে আমাদের কত ইউ2 এর মান -20 আর m1 এর মানটা আবারও আমরা বসাই দেবো এখানে 8 × 10⁻³ যা 2 × 10⁻³ সেক্ষেত্রে যদি আমরা অ্যান্সার করি, তোমরা যদি ক্যালকুলেশন করো, সেক্ষেত্রে আমরা কি পাবো, এই 8 × 10⁻³ সাথে যদি 25 গুণ দাও, সেক্ষেত্রে তোমরা যেটা পাবে 0.2 আর এদিকে কিন্তু দেখো মাইনাস হয়ে যাবে, আমি এখানে মাইনাস আছে, এটার সাথে যদি গুণ দেই 2 × 10⁻³ সাথে যদি গুণ দেই -20 এর সাথে যদি গুণ দেই, সেক্ষেত্রে 0.04 পাবো, ঠিক আছে। আর আমরা যদি এটা দেখো 8 × 10⁻³ আর এটার সাথে যদি যোগ দেই, সেক্ষেত্রে আমরা পাবো কত 0.01 আচ্ছা দেখো, আমরা যদি 8 × 10⁻³ তোমরা যদি দেখো, তোমরা ক্যালকুলেশনে আমি একটু দেখাই দিই, তোমাদের 8 × 10⁻³ যদি করো, তাহলে তোমরা দেখবে এটা কিন্তু নরমাল যদি ক্যালকুলেটর ব্যবহার করো তো 0.008 আর এটা আসবে 2 × 10⁻³ 0.002, এটা যদি যোগ করো দুটো যদি, সেক্ষেত্রে 0.01 আসে। এখানে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে পাবো আমরা কত 0.16 আর 0.01, সেক্ষেত্রে তোমরা যদি কাজ করো তাহলে 16 আসবে, অর্থাৎ শুধু 16। তাহলে দেখো আমাদের কি মাইনাস যদি থাকে, কোন সংখ্যার আগে যে মাইনাস যদি থাকতে, তাহলে কি পিছনের দিক থেকে গাড়িটা চলতো আর বলটা যে পিছনের দিকে আসতো, কিন্তু যেহেতু প্লাস আসছে, এই মানটা কি আমাদের কি বলছে, সংঘর্ষের পর মিলিত পাথর কোন দিকে কত বেগে চলবে, আমরা বলবো যে সামনের দিকে চলবে, কি আমাদের মার্বেলটি সামনের দিকে চলবে, আমরা কি বলবো সামনের দিকে যাবে। সামনের দিকে যাবে, সামনের দিকে যাবে। দেখো এবার দেখো উদ্দীপকের ঘটনাটি ভরবেগ ও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি, উদ্দীপকের ঘটনাটি কি আমাদের ভরবেগ এবং সংরক্ষণশীলতার নীতি কি মেনে চলে, এটার জন্য আমরা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। সংঘর্ষণ আমাদের একই হিসাব আমি বলি, প্রথমে আমরা ভরবেগ দেখাবো, ভরবেগের নীতি মেনে চলে কি না, ঠিক আছে। এখন দেখো লক্ষ্য রাখো, ঘ নম্বরটা আমি এদিকে করি, আমরা এখানে দেখবো ভরবেগ এবং সংরক্ষণশীলতার নীতি। ভরবেগ কিন্তু এই আমি প্রথম সূত্রটা দেখাইলাম ওই একই সূত্র, আর সংরক্ষণশীলতার নীতিটা একটু ভিন্ন আছে আমাদের। তো সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি, অর্থাৎ সংঘর্ষের আগে ভরবেগ, সংঘর্ষের আগে ভরবেগটা কি হবে আমাদের, সংঘর্ষের আগে ভরবেগ m1 u1 প্লাস m2 u2, সংঘর্ষের আগে ভরবেগ এটা, ঠিক আছে। এখন 8 ইন্টু, আচ্ছা এখানে আমরা ভরবেগটা কি করব, এবার আমরা বৈজ্ঞানিকটা বসাবো না, 0.008 বসাবো, আর ইন্টু হচ্ছে আমাদের আজীবক কত ছিল 25, প্লাস এখানে m2 এর জায়গায় একই কাজ বসাবো, তো দেখো আমরা সংঘর্ষের আগে সংঘর্ষের পরে একটা কাজ করব। তো দেখো সংঘর্ষের আগে সংঘর্ষের পরে একটা কাজ করতেছি আমরা, আচ্ছা দেখো এখন আমরা m2 এর কি 0.002 ইনটু হচ্ছে এটা -25 আর -20, সেক্ষেত্রে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমরা অ্যানসার পাবো কত, এখানে পাবো 0.2 আর এখানে মাইনাস হয়ে যাবে, এটা যদি গুণ করি 0.04
4, তাহলে এখানে অ্যান্সার আসবে কত? 0.16, 0.16। তাহলে এটা সংঘর্ষের আগে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি ভরবেগ মানে ভরবেগ সংরক্ষণের আগে এটা বের করলাম। আর সংঘর্ষের পরে যদি একই থাকে তাই ভরবেগ সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে। এবার সংঘর্ষের পরে ভরবেগ, তাহলে এবার দেখো পরে যেহেতু আমাদের কি বেগটা কিন্তু আমাদের সমান ছিল, বেগ আমরা গ নম্বরে পাইছিলাম, তাহলে আমরা কি জানি m1 v প্লাস m2 v ইন্টু m1 প্লাস m2। গ হতে পাইছিলাম আমরা বেগটা কত পাইছিলাম বলো তো? বেগটা আমরা 16 পাইছিলাম, আর এখানে আমরা পাইছিলাম কত? 0.008, 0.002। সেক্ষেত্রে আমরা পাবো, এখানেও আমরা যদি হিসাব করো 0.16 পাবো। অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে, ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে, কিন্তু আমাদের আমরা বলতে পারি যে এখানে সংঘর্ষের ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা মেনে চলে। এবার দেখবো আমরা গতিশক্তি মেনে চলে কি না। ঠিক আছে, এবার গতিশক্তি আর নির্ণয় করবো আমরা। আচ্ছা, সংঘর্ষের আগে গতিশক্তি, সংঘর্ষের আগে গতিশক্তি, সংঘর্ষের আগে গতিশক্তিটা কি নির্ণয় করবো? হাফ ইন্টু m1 u1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m2 ইন্টু স্কয়ার। ঠিক আছে, এইভাবে আমরা নির্ণয় করব। এখন এই দুইটা হাফ আছে, এই জন্য আমরা একটা হাফ কমন নিব, m1 u1 স্কয়ার প্লাস m2 u2 স্কয়ার। এখন এখান থেকে আমরা হাফ m1 এর মান কত? 0.008 ইন্টু u1 এর মান দেখো, u1 এর মান হচ্ছে 25 এর উপরে স্কয়ার প্লাস m2 এর মান হচ্ছে 0.002 ইন্টু হচ্ছে -20 এর উপরে স্কয়ার। সেক্ষেত্রে আমরা যদি এই কাজ করি, সেক্ষেত্রে আমরা পাবো কত? এই পজিটিভ সাথে স্কয়ার করার পর 0.008 এর সাথে যদি গুণ দাও, সেক্ষেত্রে এখানে আমরা পাবো 5। আর এখানে আমাদের স্কয়ার আছে, তাহলে প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এটা 0.002 এর সাথে যদি 20 গুণ দাও, সেখানে 0.8 আসবে, 0.8 আসবে। এখানে যদি আমরা হাফ আছে, এখানে যদি কাজ করি, সেক্ষেত্রে 2.9 জুল আসবে, 2.9 জুল। গতিশক্তির একক জুল, কিন্তু ভরবেগের কোনো একক নেই, ভরবেগের আছে kgm/1। আচ্ছা, এবার হচ্ছে সংঘর্ষের পর ভরবেগ, সংঘর্ষের পর ভরবেগ আমরা নির্ণয় করবো, হচ্ছে হাফ ইন্টু হচ্ছে m1 u1 স্কয়ার প্লাস হাফ ইন্টু m1 v2 স্কয়ার। এটা v হবে, v1 স্কয়ার v2 স্কয়ার। v যেহেতু একই, তাহলে আমরা v তে কোনো মান ব্যবহার করবো না। আর আচ্ছা, এখানে আমরা কি করব? হাফ আর v স্কয়ারটা কমন নিব, হচ্ছে m1 প্লাস m2। সেক্ষেত্রে আমরা পাবো কত? হাফ, এখানে আমরা v এর মান পাইছিলাম 16 উপরে স্কয়ার ইন্টু, আচ্ছা এখানে ইন্টু দেওয়ার দরকার নাই, এখানে হচ্ছে m1 এর মান হচ্ছে 0.008 আর m2 এর মান 0.002। এখন তোমরা যে কাজ করো 16, আচ্ছা দেখো 16 স্কয়ার থেকে 256 হয়, 256 কে 2 দ্বারা ভাগ দাও, 128 ইন্টু হচ্ছে 0.008 যোগ 0.002। সেক্ষেত্রে পাচ্ছি এখানে 0.01। এর সাথে যদি আমরা 128
গুণ দিই, সেক্ষেত্রে 1.28 আসতেছে জুল। দেখো 2.9 জুল আর 1.28 জুল। সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটা মেনে চলে, কিন্তু ভরবেগের আমাদের কিন্তু গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলে না। ঠিক আছে, যদি এটাও যদি একই অ্যান্সার আসতো তাহলে আমরা বলতে পারতাম যে এখানে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা মেনে চলে। তো আজকে ক্লাসটি এ পর্যন্ত, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে ক্লাসটি এখানে শেষ করতেছি। সকাল 10